الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم. আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রদত্ত যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মহব্বত করে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুল শুকর আদায় করি। শুকর দিবার আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররম মাস চলতেছে। মুহররম মাস এর গুরুত্ব ফজিলত সম্পর্কে অনেক আলোচনা করেছি। আশুরা দিন সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন। এই সুযোগকে আমরা কাজে লাগাবো। নবীকে আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা করছেন। আর এই মুহররম মাসে আশুরা দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা তারা পাশ করছে, কামিয়াব হয়ে গেছে। তো বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন এবং নবীও ছিলেন। তো তিনি রাজত্ব লাভ হয়ে গেছেন, আবার রাজত্ব বিয়োগ হয়েছে। আল্লাহ তাআলা যত দান করেন এবং আল্লাহ তাআলা চিনে নেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে ইজ্জত দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন বেইজ্জতি করেন। সব ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা কি সবচেয়ে ক্ষমতাধর, তো আল্লাহ তাআলা সব করে। তো সুলাইমান আলাইহিস সালাম এর পিতা ছিল দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, আবার বাদশাহ ছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জীবনের শেষ লগ্নে যখন পৌঁছলেন, জীবনের শেষ প্রান্তে যখন পৌঁছলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম একটা সিন্ধুক নিয়ে, কারাবদ্ধ সিন্ধুক নিয়ে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলতেছেন যে আপনি ছেলেদেরকে দেখেন এই সিন্ধুকের ভিতরে কি আছে। যে ছেলে আপনি বিচক্ষণ হবে সেই বলতে পারবে, আর যে ছেলে বলতে পারবে এই ছেলেকে আপনি পরবর্তী পাশে প্রদান করবেন। আল্লাহ তাআলা নবী বানাবেন। সিন্ধুক যখন হাজির করলেন, দাউদ আলাইহিস সালামের ছেলেদেরকেও ডাকলেন, হাজির করলেন। তো কেউ আর বলতে পারলো না। কনিষ্ঠ পুত্র সুলাইমান আলাইহিস সালাম খুব জ্ঞানী এবং বিচক্ষণ ছিলেন। তিনি বললেন যে সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস আছে, একটা আংটি আছে, একটা কিতাব আছে, একটা লাঠি আছে। তারা খুললেন, খোলার পরে যে তিনটা জিনিস সেই ভিতরে বিদ্যমান। তো আংটি বিবেচনা করে যে আংটিটা হলো গ্যাস থেকে নির্মিত, গ্যাস থেকে বানানো। এই আংটির মধ্যে আল্লাহ যে গুণাগুণ দান করছেন, যেই সে আংটিটা যেই পড়বে, যেই হাতে পড়বে, মানুষ, জিন, পশু পাখি, কীট পতঙ্গ, বাতাস সহ সব তা অনুভূত হয়ে যাবে। এই আংটির মধ্যে আল্লাহ পাওয়ার দান করছে। জিবরাইল আলাইহিস সালামের সাথে পরামর্শ করে এই দাউদ আলাইহিস সালাম তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম হাতে আংটি পরায় দিলেন এবং তার সিংহাসনে বসায় দিলেন।
রাজত্ব চালানোর জন্য সিংহাসনে বসায় আল্লাহ তাআলা তাকে আবার নবী বানায় দিলেন। তিনি তাওহীদ রিসালাতের দায়িত্ব পালন করেন, বাদশাহী চালান, দিনের পথে প্রসারের জন্য চেষ্টা করেন, চেষ্টা করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে জিনও ছিল, জিন, পশু পাখি, বাতাস, মানুষ এগুলোর উপর তিনি শাসন করতেন। তো তার মন্ত্রী পরিষদের মধ্যে জিন জাতও ছিল, জিন মন্ত্রীও ছিল। সরকার নামক জিন তিনি এই রাজ্যের লোকের বশবর্তী হয়ে গেলেন যে কি করে আমি রাজা হইতে পারি। সবাই তো চায় বড় হওয়ার জন্য, প্রতিহিংসার লোক তো সবাই থাকে যে একজনকে চলে আরেকজনকে বড় হওয়া যায়, এই চেষ্টা তো সবাই করে। তো এই সরকার নামক জিন চক্রান্ত শুরু করলেন কি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে সে রাজত্ব দিতে পারেন, রাজা হতে পারেন। তো একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমটা নাম করছে সে আমটিরা মধ্যে ইসনা আযম লেখা ছিল, আল্লাহ তাআলার নাম লেখা ছিল। তা আল্লাহ তাআলার নাম লেখা কোনো জিনিস নিয়ে দেশে জানা যাওয়া যায় না, বাইতুল খালা যাওয়া যায় না, বাথরুমে যাওয়া নিষেধ। আল্লাহ তাআলার নাম, নবীদের নাম, ফেরেশতাদের নাম, কোরআনের আয়াত, দোয়া কালাম এগুলি নিয়ে দেশে জানা না, আমরা বলি বাথরুমে যাওয়া যায় না। তো তিনি যখন দেশে জানা যখন যেতেন যখন বাইতুল খালা যেতেন তখন এই আমটিটা খুললে তার বিশ্বস্ত বান্দি ছিল, আর গোলামবাদীর প্রচলন ছিল, ভাই ওটার মধ্যে গোলামবাদী থাকতো। তো বিশ্বস্ত বান্দির কাছে তার সে আমটিটা রায়কাতেই কাজের আদর্শ সাথে বাথরুমে যাইতেন। বাথরুম থেকে আসার পরে পবিত্র হওয়ার পরে আমটি আবার ফেরত নিতেন। তো এই সুযোগে যখন তিনি আমটি রায়কা যখন দেখানা গেলেন তখন ইসরাফিল নামক জিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির দাম করছে। তো জিনদেরকে আমাদের ক্ষমতা দিয়েছেন যে কোনো এই জিনিসের আখির দাম করতে পারে, সাপের আখির দাম করতে পারে, কুত্তার করতে পারে, মানুষের আখির দাম করতে পারে। এই আখির দাম করার ক্ষমতা আমাদের জিনদেরকে দান করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির দাম করে যখন আমটি চাইলেন এই বিশ্বস্ততা দিওয়ার লক্ষণ না বই আবার রাসূলুল্লাহ নিয়ে আইছে আমটি দেওয়া হয়েছে। তো আমটি যখন তিনি যখন এই সকাল জিন যখন পড়ছে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণান্বিত হয়ে গেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছে। তখন তিনি গিয়ে আবার সিংহাসনে বসলেন। তো এই দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে আসার পরে এই বান্দির কাছে আমটি চাইলেন, আবার আমটি দিলেন। তো বান্দি বলতেছেন আপনি আমটিটা দেওয়া দিচ্ছেন, আপনি আবার কোথা থেকে আমটি নেওয়ার জন্য আসলেন? সুলাইমান তো কিছুক্ষণ আগে তো আমার কাছ থেকে আমটি নিয়েছে, আমটি তো আমার কাছে আর নাই, তো আপনি তো কথা হোক এভাবে তিরস্কার করতে লাগলেন যে আপনি কোথা থেকে আসলেন আমটি নেওয়ার জন্য। তো তারা দিলেন বাড়ি থেকে আসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দরবারে গেলেন, দেখলেন যে তার সিংহাসনে তার যে আসন সেখানে ইসরাফিল নামক জিন বসা, বসে তিনি রাজ দরবার পরিচালনা করতেছেন, মন্ত্রী পরিষদ নিয়ে বসা। তো সেখানে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ালেন এবং ওদের সবাইকে বোঝালেন যে আমি হলাম আসল সুলাইমান, তো আমার আমটিটা ইসরাফিল নামক জিন চরণ ধরে নিয়ে আসছে, কাজেই সে বাসা নয়, আমি হলাম বাসা। তো বোঝানোর চেষ্টা করছেন, তো কেউ আর বুঝতে রাজি না, তুমি এই পাগল করতে গেছো, রাজনী রাজা তো আমরা সেখানে বসায় আছে, তুমি কথা হোক, তুমি বোকা আছে, এরকম বললেন তাকে রাজা দরবারে বোকা হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় একজন রাজা ছিলেন, বাদশা ছিলেন, নবী ছিলেন, তিনি আবার রাজ্য হারা হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা নবীদেরকে এরকম বড় বড় পরীক্ষা করছে যে রাজত্ব আমি আল্লাহ তাআলা দান করি এবং আল্লাহ তাআলা আবার নিয়ে যায়, মানুষের কোনো ক্ষমতা নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য একটু কাসামোর কারণে আল্লাহ তাআলা পরীক্ষা বাড়ায় দিয়েছে, আমাদের পরীক্ষায় বাড়ায় দিয়েছেন সামান্য, যেটাকে আমরা আসলে ভুল মনে করি না, মন ভোলা হয়ে গেছেন দেখে আমরা হয়ে যায় অনেক সময়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন যে সে
সেনাবাহিনী যে বেতন ভুক্ত সেনাবাহিনীর মধ্যে তো আন্তরিকতা থাকে না, তারা তো বেতনের চিন্তা থাকে, বেতনের চাকরি করে তারা এই চাকরি করে, সরকারের হুকুম মানে ও অন্তর থেকে তো আসলে সরকারের দায়িত্ব তারা পালন করতে রাজি না। যে আমি যদি এই কাফেরদের আক্রমণ থেকে হেফাজতের জন্য, এই দিন ইসলামকে প্রচার প্রসারের জন্য নিজস্ব সন্তান দ্বারা সেনাবাহিনী গঠন করা দরকার। নিজস্ব সন্তান দ্বারা আমি সেনাবাহিনী গঠন করতে পারি, তাহলে এদের ভিতরে আন্তরিকতা থাকবে, দিনের মহব্বত থাকবে, আজকে কাফেরদের আক্রমণ থেকে হেফাজতের জন্য তারা আপনার চেষ্টা করবে, দিন ইসলাম প্রচার প্রসারের জন্য তারা কাটিয়ে কাজ করবে। তদানীন্তন সময়ে এই রাজমহলে সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল বিদ্যমান। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি আজকে রাতে 1000 স্ত্রীর সাথে মিলবো, 1000 সন্তান হবে, আর 1000 সন্তানকে আমি আল্লাহর রাস্তায় মুজাহিদ বানাবো। আল্লাহ এভাবে বললেন, প্রত্যেক সন্তানকে আমি আল্লাহর রাস্তায় মুজাহিদ বানাবো। তো তিনি ইনশাআল্লাহ বলেন যে আল্লাহ তাআলা চান তাহলে বানাবো, আমি চেয়ে পারবো না। আমি যে কোনো জিনিস প্ল্যান করলে তো পারা যাবে না, আমাদের সাহায্য না করলে আমার সাথে যে কোনো কাজে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা করতে চাইলে ইনশাআল্লাহ পারবো। আমরা যদি চাই, আমরা যদি পড়া আমি কাজে করবো, আল্লাহ যদি চাই আমি জায়গায় যাবো, এরকম আল্লাহ নাম লাগে না, আল্লাহ তাআলা পড়াতে করে কাজের সমাধান করার তৌফিক দান করবে। যদি ইনশাআল্লাহ না বলি যে কোনো না হতে পারে, তো আল্লাহ নারাজ হয়ে গেলেন, নবীর প্রতি নারাজ হয়ে গেলেন, তিনি অসন্তুষ্ট হয়ে গেলেন। এই নারাজ হয়ে যাওয়ার কারণে, এই তিনি সামান্য ত্রুটির কারণে প্রথমে রাজ্য হারা হয়ে গেছে, রাজত্ব হারায় গেছে। তো আল্লাহ তাআলা আমাদের এরকম পরীক্ষা করেন, মুসলমানদের পরীক্ষা করেন, যেন আমরা তো হতাশ হয়ে যাই যে আমার এখানে আমাদের এরকম বিপদ দিল, যে আল্লাহ তাআলা তো আমার মঙ্গলের জন্য বিপদ দিচ্ছে, আল্লাহ তাআলা তো আমার ভালোর জন্য বিপদ দিচ্ছেন, যেন আমার বুঝতে হবে, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে, অধৈর্য হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন রাজদরবারে যখন আর স্থান পেলেন না, তিনি চিন্তায় পড়ে গেলেন, তো আমার কোনো ত্রুটির কারণেই আল্লাহ তাআলা আমাকে অবস্থা করছে। তো তিনি বুঝতেও পারছেন। তো পরে এই একটা সন্তান হয়েছে, আর কারো গর্ভে সন্তান হয় নাই। একটা সন্তান হয়েছে আবার বিকলাঙ্গ, হাত পাও নাই, আমাদের বলি যে প্রতিবন্ধী, এরকম হয়েছে। তো তিনি বুঝতে পারলেন যে এমন কেন হইল, এর মধ্যে আমার কথার মধ্যে ত্রুটি হয়েছে। তিনি বুঝতে পারলেন, এই বোঝার পরে তিনি এই ভুল সংশোধনের জন্য রাজ্য হারা হয়ে গেলেন। তো তিনি কান্না ভেঙে পড়লেন এবং এই ভুল শুধরানোর জন্য বাইতুল মুকাদ্দাস, যে আমাদের প্রথম কিবলা ছিল ফিলিস্তিনে, এই মসজিদে নিয়ে অবস্থান করলেন, ইবাদতে লেগে গেলেন, আল্লাহ তাআলা মাফ চাইতে লাগলেন। তো সেখানে ইবাদতবন্দি করতেছেন, আল্লাহ তাআলা মাফ চাইতেছেন। তো মসজিদে থাকেন, তো বেড়াতে ক্ষুধাও লাগে, যখন ক্ষুধা লাগছেন, এটা যখন লাগছেন, তখন এই ক্ষুধা নিবারণের জন্য তিনি বাহিরে গেলেন, গ্রামে বাইরে গেলেন, খাবার চাইলেন যে আমি মুসাফির, কিছু খাবার দেওয়ার জন্য। একজন মানুষ সরকারি খাবার দেওয়ার জন্য রাজি হয় না। কত দুঃখ তিনি মুসিবতে পড়ছেন, সে রাজা ছিল, বাদশা ছিল, সে তার অভাব ছিল না। তো তিনি কত অসহায় হয়ে পড়ছেন, যদি ওদের খাবার দেন। তিনি এখান থেকে আবার চলে গেলেন, খাবার জন্য পাই না, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, সে তো তিনি চলে গেলেন শহরে, যদি কোনো চাকরি করা যায়, কিছু করে তো আমার চলতে হবে। হ্যাঁ, তো তিনি চাকরির সন্ধানে শহরে গেলেন। চাকরি খোঁজ খবর নেন, কোনো কিছু চাকরি করা যায় কিনা, কোনো কাজ করা যায় কিনা, যে কোনো কাজ করতে পারলেই তো আমার দিন বোধহয় করতে পারতাম। তো শহরে গিয়ে খুঁজলেন, তো কোনো চাকরিও পান না, কেউ তাদের চাকরিও দিতে চায় না, চাকরির দায়িত্ব দেয় না, নিয়োগ কেউ দেয় না। তো কষ্ট কত অসহায় হয়েছে, সেখান থেকে করে আবার হাঁটতে হাঁটতে বারাণসী মন্দিয়া নদীর প্রেরণা করছে, নদীর পাড়ে। নদীর পাড়ে গেলেন, দেখেন যে কিছু জেলে তারা মাছ ধরে, নদীর পাড়ে সমুদ্রের মধ্যে মাছই ধরে, নৌকার মাছ ধরে না,
সেখানে গেলেন, কথাবার্তা বললেন যে আমিও আপনাদের সঙ্গে এরকম কাজ করতে চাই। তারা বললেন যে আপনি যদি আমাদের সাথে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমাদের সাথে এরকম মাছ ধরার কাজে নিয়োজিত থাকেন, তাহলে সন্ধ্যাবেলা আমরা আপনাকে মজুরি হিসাবে, উজরত হিসাবে দুইটা মাছ টাকা পয়সা দিবেন। তো তিনি বললেন ঠিক আছে, 2টা মাসের বিনিময়ে আমি আপনাদের সাথে কাজ করব। তো তিনি এই 2টা মাসের বিনিময়ে এদের সঙ্গে মাছ ধরার কাজে নিয়োজিত হয়ে গেলেন, যে 500 টাকা হারাই গেছে। তো তিনি এরকম মাছ ধরেন, সন্ধ্যাবেলা 2টা মাছ দেন, একটা মাছ বাজারে বিক্রি করেন আর একটা মাছ ভুনা করেন। এই বিক্রির টাকা দেওয়া রুটি কিনে আনে, বাজার থেকে এনে ভুনা করে মাছ দেন না, আর এগুলো তাকে গরিব ব্যাপার দান করে দেন। প্রতিদিন তো তিনি আবার মাছ পাইবেনি, এরকম চলতেছে। তো দিন আবার দুপুর রোদের সময় গাছতলা আরাম করে, নদীর পাড়ে গাছ টাছ থাকে না, যে যারা মাছ ধরেন, যে মালিকের সুলাইমান রাখছেন, এই মালিকের মেয়ে বাদ নিয়ে এই জেলের কাছে নিয়ে আসেন, বাড়িতে বাদ নিয়ে আসেন। সুলাইমান এই রোদের প্রহরে গাছপালা শুয়ে আরাম করতেছেন। মেয়ে যখন বাদ নিয়ে যখন যাইতেছেন, তখন দেখেন যে লোক শুয়ে রয়েছে, একটা অজগর সাপ একটা গাছের ডাল মুখে নিয়ে তাকে বাতাস করতেছে। নবী ছিলেন তো, আল্লাহ তাআলা যারা হারায় গেছে, তিনি কষ্ট করতেছেন, আল্লাহ তাআলা তার আরামের ব্যবস্থা করে দিয়েছে। মেয়ে বলতেছেন লোকটা হয়তো কোনো কামেল মানুষ নয়, একটা সাপটা দংশন করার কথা, তাকে কামড় দেওয়ার কথা, তাকে বাতাস করতেছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে পাড়ায় দিয়েছেন তাকে এরকম আরাম দেওয়ার জন্য। তাহলে আমি আপনাকে বলবো, এই যুগের ছেলে হোক, লোকটা প্রশাসন নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, আল্লাহর সাহায্যতার সাথে আছে। আমি আমার আপনাকে বলবো, আমাকে যেন এই লোকের সঙ্গে বিবাহ দেন। আপনার কাছে বললেন, তুলে বললেন, তো তারা আপনার রাজি হয়ে গেলেন। তুমি যদি রাজি থাকো তাহলে দুজনে সংসার করতেছেন এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছেন, কাজ কাজ করতেছেন, রাত্রিবেলা কান্নাকাটি করেন, দোয়া করেন, এই দিক দিয়ে আর রাজ্যটা এই জিনের রাজত্ব চালাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম একদিন কি করলেন, এই নামক জিন যে আলোচনা নিয়ে নিয়েছেন, আসল নামক জিন আছে, প্রধানমন্ত্রী ছিল সুলাইমান আলাইহিস সালামের, তিনি দেখতেছেন সুলাইমান আলাইহিস সালাম যে রাজত্ব চালাইতেন আর দরবার যাবে সালিশ করতেন, দরবার করতেন, তিনি যে দরবার সালিশ করেন তো বেশ কম লাগে। আগে সুলাইমান বিচক্ষণার সাথে তো দরবার সাথে বিচার কাজ করতেছেন। একদিন যে আসছিল তার লোক যাবে সুলাইমান, তার এমন চক্রান্ত হয়েছে, তেমন আমাদের এরকম যাচ্ছে। যাওয়ার পরে তিনি বলতেছেন যে আমি আজকে নিজে গিয়া এই সুলাইমান বাড়িতে তদন্ত করব। তো তিনি নিজেই এই তদন্ত করার জন্য বাহির হইলেন। বাহির হয়ে তার বাড়িতে গেলেন, জিজ্ঞেস করতে সুলাইমান কই? তো বান্দি বললেন সুলাইমান তো আজকে 40 দিন যাবত বাড়িতে আসে না, কোথায় আছেন আমরা বলতেও পারি না। তো তখন তিনি ভাবলেন যে তিনি তো চক্রান্তের শিকার হয়ে গেছেন। তো তিনি আবার দরবারে আসলেন, মন্ত্রী পরিষদে আসলেন। আসার পরে তিনি বললেন যে অবশ্যই চক্রান্ত হয়েছে, এই বিষয়টা আমি খুঁটি করে দিয়ে সমাধান করা যায়, আসল রহস্য উদ্ঘাটন করা যায়। তো তিনি 40 জন কারি সাক্ষী ডাক দিলেন, তাওরাতের কিতাব দিন, যারা যারা ভালো পারেন। আমাদের জন্য তো কোরআন শরীফ, আর এখানে নবীর জন্য তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল কিতাব ছিল, আর 4টি কিতাব আমাদের বড় বড় কিতাব। তাওরাত কিতাবের রকম আমাদের দেওয়া কিতাব আমাদের পক্ষ থেকে। তাওরাত কিতাবের যারা আলেম ছিল, যারা কারি সাক্ষী যারা ছিল, যারা ভালো পড়তে পারে, এরকম 40 জন কারি সাক্ষী এই আসব নামাজ জিন ডাক দিলেন, তাদেরকে দাওয়াত করলেন এবং রাজ দরবারে বসালেন এবং সেখানে বললেন তোমরা তেলাওয়াত করতে থাকো। তাওরাত কিতাব তেলাওয়াত শুরু করছেন 40 জন কারি সাক্ষী। এই তেলাওয়াতের বরকতে, তেলাওয়াতের মধ্যে যে অসল কোন জিনিস সেখানে স্থির থাকতে পারবে না, সত্যটা উচ্চারণ হবে। এই কোরআন তেলাওয়াতের বরকতে, তাওরাত কিতাবের বরকতে যখন তেলাওয়াত শুরু করলে, তখন এই আসর নামক জিনও ছিল সেখানে, বাদশাহ দায়িত্ব
সেখানে বসা, তার সিংহাসনে বসা। তো দেখবেন যে এই তেলাওয়াতের বরকতে তার শরীরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতেছে, পরে যাবেন বলতেছে। তো তিনি ভাবতেছেন এই তেলাওয়াত যে শুরু হয়েছে, আমি যাকে চক্রান্ত করছি আমার তো পাশ হয়ে যাবে, কাজে যদি পাশ হয়ে যায় আমি ধরা পড়ে যাই, আমাকে তো ফাঁসি দেওয়া দেবে। কাজেই এখান থেকে চব্বিশ যাবার না তার বা পিছনে দিয়া পালায় গেছে। পালায় গিয়ে তাড়াতাড়ি আনকে করলে এই নদীর মধ্যে পালায় গেছে। পালায় গেছে, আবার পালায় গেছে, সে আবার আগের আকৃতি ধারণ করে ফেলছে। তার অর্থ হয়ে গেছে। আর এই দিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম এরকম মধ্যে করে দোয়া করতেছেন, মাপ চাইতেছেন, তো আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। তো একদিন সন্ধ্যাবেলায় দুইটা মাছ তো নিয়ে একটা মাছ নিয়ে দিয়েছেন, ডিবিসের কাছে কাটেন আর আমি বাজার থেকে আসি। তো ডিবিসা এই মাছ কাটছেন, কাটার সাথে সাথে দেখেন যে এই পেটের ভিতর থেকে একটা আংটি বের হয়েছে। যখন আসতে ঘরের মধ্যে আসার পরে বলতেছেন, আজকে যে মাছ আনছিলেন মাছের ভিতর থেকে একটা আংটি পাওয়া গেছে, এই আংটিটা নেন। আংটিটা দেখেছেন, আংটি দেখে বলেন যে সেই আংটি যে আংটি আমার পিতা দাদা আমাকে দেওয়া গেছে। তো আংটি তিনি পড়লেন এবং সে পড়ে গেলেন যে আল্লাহ তাআলা আমার আংটি হারাই পেয়েছে, আল্লাহ তাআলা আমাকে দান করছে। তো আংটি যখন পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে আমাদের পদ্ধতি আবার প্রকাশ পাইল। বাতাস, মানুষ, জিন, পশু পাখি সহ তার অনুগত সঙ্গে সঙ্গে অনুগত হয়ে গেছে। এবং তার সিংহাসনে ছিল একটা তক্তা, ছিল 6 লক্ষ আসন ছিল, 6 লক্ষ মানুষ বসতে পারে, এত বড় তক্তা ছিল। বাতাসের সঙ্গে সঙ্গে নিয়ে আসছে তার কাছে, যে তাকে নেওয়া বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য আগে তো এরকম জাহাজ ছিল না, উড়োজাহাজ ছিল না, হেলিকপ্টার ছিল না, এরকম বিমান ছিল না। সুলাইমান আলাইহিস সালামকে আমাদের এরকম কুদরতি ব্যবস্থা করে দিয়েছেন যে অর্ডার করলেই, বাতাসকে করলেই 6 লক্ষ মানুষ সহ যে কোনো জায়গায় বাতাসে নিয়ে যাবে। কোনো ইঞ্জিন লাগবে না, কোনো তেল লাগবে না, কোনো পেট্রোল লাগবে না, এমনি নিয়ে যাবে। এই আল্লাহ তাআলা এরকম পাওয়ার প্রকৃতি ব্যবস্থা দান করছেন। তো বলতেছিলাম এগুলো থেকে যে আল্লাহ তাআলাই রাজত্ব দান করেন এবং আল্লাহ তাআলা রাজত্ব ছেড়ে নিয়ে যান, আল্লাহ তাআলা সম্মান দান করেন, আল্লাহ তাআলা রাজত্ব আবার কি করেন, বিবেচিত করেন, সব আল্লাহ পাকের হাতেই। এই জন্য আমাদের উপরে মুসিবত যখন আসে তখন আমরা অধৈর্য হওয়া যাবে না, হতাশা হওয়া যাবে না। ধৈর্যের সঙ্গে নামাজের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে আমাদের মোকাবেলা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন, নবীদেরকে পরীক্ষা করছেন, তারা পরীক্ষা কামিয়াব হয়েছেন ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে। জন্য আমরা যদি নবীদের অনুসরণ করি, আমরা যদি বেশি কান্নাকাটি করি, বেশি নামাজ পড়ি, বেশি তওবা করি, বেশি ইস্তেগফার করি, বেশি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের তো অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা তো বলছেন তওবা করো, আমি তো কবুলের জন্য তৈরি, আমাদের তোমরা চাও, তো আমি আমাদের জন্য তৈরি আছি। এই জন্য আমরা সবাই বেশি বেশি তওবা ইস্তেগফার করবো ইনশাআল্লাহ। আর পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময় পড়ার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত